সৌদি আরবের যেই পাহাড়গুলো রয়েছে মরুভূমি, সেই মরুভূমির পাহাড়গুলোতে এখন কিন্তু ছোট বড় হাজারো পশু খামার তৈরি হয়েছে। যেই খামারগুলোতে আপনার পাকিস্তানি, বাংলাদেশি এবং ভারতীয় শ্রমিকেরা কাজ করছে। আপনাদেরকে আমি একটি খামার দেখাতে চেষ্টা করছি এখন। যে খামারে রয়েছে ছাগল আছে, ছাগল রয়েছে কবুতর এবং মুরগি। যে প্রকল্পটি এই খামার মালিক হাতে নিয়েছে, সেই প্রকল্পে কাজ করছে কিন্তু বাংলাদেশিরা। এটা নির্মাণে, এই খামারটি নির্মাণে। আর এই পশু লালন পালনে কাজ করছে ভারতীয়রা। তো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তার আগে যেটি বলার, যে মরুভূমিতে যেখানে জীবন ধারণ করাই কষ্টসাধ্য, সেখানে কিভাবে এই ছাগলগুলো লালন পালন করছে তারা, সেই প্রশ্ন কিন্তু অনেকের। সেই উত্তর দিতেই আমি এই ভিডিওটি করছি। মরুভূমিতে এই ছাগলগুলো খায় কি, এটাও কিন্তু একটা প্রশ্ন। ये बोरकी इंडिया से मिल रहा है, ये बोरकी इंडिया से बांग्लादेशी विशेष করে আমরা কিন্তু চেষ্টা করি ऐसे ऐसे तो नहीं मिला। ছাগলকে সবসময় ঘাস খাওয়ানোর জন্য। আর বর্তমান সময়ে অনেকে খড় খাওয়ায়। তো সৌদিরা কিন্তু ঘাস খাওয়ায় না, কারণ সৌদিতে ঘাস পাওয়া যায় না। সে জায়গাতে তারা যা খাওয়ায় সেটা হলো যে গরু খাদ্য, আমরা যেটা গরুকে খাওয়াই ঠিক সেই খাদ্যই কিন্তু তারা এই ছাগলকে খাওয়ায়। আর এই উত্তপ্ত বালুতে কিভাবে এই প্রাণীগুলো বেঁচে থাকে, এটিও কিন্তু একটি প্রশ্ন। কবুতরকে দেখেন আপনারা, কবুতর কিভাবে তারা রাখে। কবুতরকে কিন্তু তারা আমাদের মতো রাখে না, মানে আমরা কিন্তু রাখি ঘর করে, সেই ঘরের ভিতরে রাখি কবুতরকে, কিন্তু তারা কিন্তু সেভাবে রাখে না। এখানে কিছু মুরগি আছে। আর এই যে ঘরগুলো তারা তৈরি করে, এটা কিন্তু লোহা দিয়ে ঘর তৈরি করে। আর এই ঘরের চার সাইডে খেজুরের যে ডালগুলো আছে, সেই ডালগুলো লাগিয়ে দেয়। উপরে মোটা তাঁবুর যে কাপড়গুলো থাকে না, সেই তাঁবুর কাপড় দিয়ে কিন্তু তারা চেষ্টা করে টিনের নিচে দিয়ে ঘরগুলো করার জন্য, যাতে গরম একটু কম লাগে। দেখতে পাচ্ছেন যে কবুতর থাকে কোন জায়গায়। কবুতর কিন্তু থাকে ছোট ছোট বালতির ভিতরে। এটা কিন্তু বাংলাদেশে আমরা এভাবে রাখি না সাধারণত। তো যাই হোক, এই গরম থেকে বাঁচার জন্যে এখানে খেজুরের যেই ডালপালা আছে, সেটা কিন্তু ব্যাপক ব্যবহার করা হয় এই খামারে। তো এখানে যারা কাজ করছে, এটা মানিক। তো ওরা কিন্তু এই প্রজেক্টের ওরা কাজ করছে, যে এগুলো তৈরি করছে। আর মানিকের সাথে আছে আরও একজন বাংলাদেশি। তো দেখানোর চেষ্টা করব সামনের দিকে। দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু চলছে, চলমান। এইসব কিন্তু তৈরি হচ্ছে এই খামারের জন্যে, এই ছাগলগুলোকে খাওয়ানোর জন্য যেসব জায়গা তৈরি করছে তারা। তো আরেকজন বাংলাদেশি আছে এখানে, তো তাকে দেখাবো। রাজু আহমেদ, ও কিন্তু বাংলাদেশি হেড মিস্ত্রি। তো কেমন লাগলো জানাতে ভুল করবেন না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সৌদি আরবে খামারগুলো কেমন হয় সেটি